আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওতে দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতার বেসিক কিছু জিনিস যেগুলো এই দশম অধ্যায়ের অঙ্ক করতে প্রয়োজন সেগুলো এবং একটি 1 নাম্বার উদাহরণ করেছিলাম। তো আজ আমরা তার পরবর্তী থেকে শুরু করব। তো আজ আমরা প্রথমে উদাহরণ নাম্বার 2 শুরু করব। তো চলো আমরা দেরি না করে উদাহরণ 2 এর প্রশ্নটি দেখে নিই। আমাদের উদাহরণ দিয়ে বলা আছে একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। এখানে গাছের উচ্চতা দেওয়া আছে, গাছের উচ্চতা 105 মিটার। গাছের শীর্ষ অর্থাৎ গাছের মাথা থেকে বা আগা থেকে শীর্ষ ভূমির কোনো বিন্দু অর্থাৎ যে কোনো ভূমির একটা যে কোনো বিন্দু থেকে উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি। গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তো চলো আমরা আগে আনুমানিক একটা চিত্র আঁকি। দেখো, খেয়াল করো, যদি আমরা এইটা এ আর বি গাছ ধরি তাহলে এটা হচ্ছে গাছের শীর্ষবিন্দু আর এটা হচ্ছে গাছের পাদবিন্দু বা ভূতলস্থ বিন্দু গাছের। তো বলা হয়েছে এই এ বি এর দূরত্ব অর্থাৎ গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। আর বলা হয়েছে গাছের শীর্ষ থেকে ভূতলস্থ যে কোনো বিন্দু, তাহলে এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ 60 ডিগ্রি উন্নত কোণ উৎপন্ন হয়েছে। তো তোমরা সবসময় খেয়াল রাখবে যখন 60 ডিগ্রি উন্নতি কোণ হবে তখন ভূমিটা ছোট হবে আর লম্বটা বড় হবে। তাহলে আমাদের এই যে কোণটা, এটা যদি আমরা সি ধরি তাহলে এই যে কোণটা এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটাতে 90। তো আমাদের বের করতে বলেছে যে ভূতলস্থ বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দু থেকে গাছের পাদবিন্দু দূরত্ব বা গাছটির গোড়া থেকে এই ভূতলস্থ বিন্দুর দূরত্ব, এটা যদি আমরা এক্স ধরি তাহলে আমরা লিখতে পারি, ধরি গাছের উচ্চতা গাছের উচ্চতা হচ্ছে এ বি সমান সমান 105 মিটার। আর এখানে হচ্ছে গোড়া থেকে ভূতলস্থ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে লিখি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব এসি সমান সমান আমরা এক্স ধরে নিলাম, এসি সমান সমান এক্স। তো এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ এবং আমাদের এখানে লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে ট্যান অথবা কটের যে কোনো একটা সম্পর্ক নিয়ে আসলে কিন্তু আমরা এই এক্স এর মান বের করতে পারবো। তো আমরা লিখি এখন ত্রিভুজ
এ বি সি হতে আমরা এখানে ট্যানের সম্পর্ক করে নিয়ে আসি। তো ট্যান যদি লিখি, ট্যান কোণ এ সি বি, তো দেখো ট্যান সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তো আমাদের এখানে লম্ব হচ্ছে এ বি, লম্ব এ বি, আর ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি, তো ভূমি হচ্ছে এসি। তো এখানে কোণ এসিবি বলতে ট্যান 60 ডিগ্রি, এবি হচ্ছে এখানে 105, আর এসির মান ধরেছি আমরা এক্স। তো ট্যান 60-এর মান হচ্ছে √3, 105। তো দেখো এখানে আমরা আর গুণন করব। তো আর গুণন করার ক্ষেত্রে আমরা যখন আর গুণ করব তখন খেয়াল রাখবো, যদি এখানে ভগ্নাংশ না থাকে এবং এই পাশে যদি ভগ্নাংশ থাকে, তাহলে আর গুণ করার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে নিচে অন আছে। তাহলে আমাদের আর গুণ হবে এক্স এর সাথে √3 আর অন এর সাথে 105। তাহলে এক্স √3 105। তাহলে এক্স এখানে থেকে যায় 105 বাই √3। তাহলে 105কে যদি √3 দ্বারা ভাগ করি, হয় 35√3 অথবা 60.622 মিটার। অথবা আমরা লিখতে পারি গাছটির অতএব গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব এসি বা এক্স সমান সমান হচ্ছে 60.622 মিটার। তাহলে আমাদের গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব হচ্ছে 60.622 মিটার। তো আমাদের 2 নাম্বার অঙ্কটির এটাই প্রশ্ন ছিল যে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তো আমাদের অঙ্কটি শেষ। তো আমরা পরবর্তীতে চলো উদাহরণ 3 নাম্বার অঙ্কটি করি। তো উদাহরণ 3 নাম্বার অঙ্কটি একটু ভিন্ন আছে। এখানে বলা হয়েছে 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের সাথে ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো তোমরা দেখো এখানে বলা হয়েছে 18 মিটার লম্বা একটি মই, উদাহরণ 3। তো চিত্রটি এমন হবে, দেখো এইটা হচ্ছে দেয়াল আর এটা হচ্ছে মইয়ের গোড়ার অংশ, অর্থাৎ দেয়াল থেকে মইয়ের গোড়ার অংশ সবসময় একটু দূরে থাকবে। তো এই যে আমরা যদি এই দুটো বিন্দু অর্থাৎ মইয়ের এটা হচ্ছে মই, এই অংশটা হচ্ছে মই। তো আমাদের বলেছে যে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আর বলা হয়েছে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই যে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
তো আমাদের বলা হয়েছে যে এই যে দেয়াল, এই দেয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা যদি এটাকে এইচ ধরি এবং এখানে লিখি, ধরি দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা, উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। আর এরপর হচ্ছে ময়ের দৈর্ঘ্য, ময়ের দৈর্ঘ্য এসি সমান সমান 18 মিটার। তো আমাদের এখানে সম্পর্ক আছে কিসে কিসে, দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো আমাদের লম্ব আর অতিভুজের সম্পর্কে আমরা কি জানি, লম্ব আর অতিভুজের সম্পর্কে আছে সাইন। অর্থাৎ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন কি, সাইন হচ্ছে সাইন সমান সমান সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এই সম্পর্কে যদি আমরা আসি তাহলে আমরা এইচ এর মান বের করতে পারবো। তো এখানে দেখো উন্নতি কোণ যেটা দেওয়া আছে, উন্নতি কোণ, উন্নতি কোণ সমান সমান কোণ এ সি বি সমান সমান 25 ডিগ্রি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখন 45 ডিগ্রি এসেছে তখন কিন্তু ভূমি আর লম্ব সমান হয়ে গেছে, ভূমি আর লম্ব সমান হয়ে গেছে। অর্থাৎ যদি আমরা এই ক্ষেত্রে ভূমিটাও বের করি তাহলেও কিন্তু আমাদের দেয়াল উচ্চতা বেড়ে যাবে। তো আমরা সেক্ষেত্রে যাচ্ছি না, তো আমরা সাইনের সম্পর্ক দিয়ে আমাদের দেয়ালের উচ্চতা বের করব। এখন ত্রিভুজ এ বি সি এ সাইন কোণ এ সি বি সমান সমান, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এখানে দেখো এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। সাইন এখানে হচ্ছে 45 ডিগ্রি। এবি মানে কি, এবি মানে হচ্ছে এইচ, আমরা এইচ ধরে নিয়েছিলাম এবি মানে। আর এসি মানে কি, এসি মানে হচ্ছে ময়ের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 18 মিটার, 18। তো আমরা সাইন 45 এর মান হচ্ছে 1/√3, 1/√2, 1/√2। তো সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর এখানে আছে h/18। তো আমাদের ছিল 1/√2 h/18। তো আমরা এখন আর গুণ করব। তো যদি আর গুণ করি তাহলে হবে, এ দেখো লক্ষ্য করো, 18 আর 1 গুণ করা হবে আর √2 আর h গুণ হবে। তো এই যে √2h ইন্টু 1 আর 18 গুণ করলে 18ই হয়। তো যদি √2 দ্বারা 18কে ভাগ করি তাহলে আমাদের h এর মান আসবে, h এর মান আসবে 9√2 বা 12.728 মিটার প্রায়। অতএব আমরা লিখতে পারি, অতএব দেওয়ালের উচ্চতা, দেওয়ালের
উচ্চতা, দেওয়ালের উচ্চতা এবি অথবা এইচ সমান সমান 12.728 মিটার প্রায়। তোমরা যখন এই দশমিক আসবে তোমাদের, এবং এই যে লেখার সময় দেখবে যে ক্যালকুলেটারে বা তোমরা যদি ভাগ করতে পারো, তাহলে দেখবে যদি 3-এর অধিক দশমিক আছে তাহলে তুমি তৃতীয় যে দশমিকটা থাকবে সেই দশমিকের পরের সংখ্যাটি নিয়ে লিখবে। এরপর এখানে প্রায় লিখে দেবে, কারণ দশমিক লিখলে প্রায় লেখাটা শ্রেয়, দশমিক লিখলে ভালো হয়। তো আমাদের 3 নাম্বার প্রশ্নটি শেষ হয়েছে। আশা করি সকলেই অঙ্ক দুইটি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।